নমস্কার, আমি সাধু বাবা। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে আপনাদেরকে এই মন নিয়ে দুটো মনের কথা বলবো। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, আর ভালো লাগলে জানাবেন। কেমন? মানব দেহ এই 6টা রিপু, 10টা ইন্দ্রিয় নিয়ে আত্মা রয়েছে মানব দেহের মধ্যে। এরপরেও আরো অনেক কিছু আছে, কিন্তু সেগুলো বলার প্রয়োজন নেই, কারণ আমি যে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে রয়েছি তা হলো মন। এই যে মন বড় বিচিত্র। এই মনটাকে একযোগে রাখা খুব মুশকিল। আমরা একযোগে মনটাকে রাখতে পারি না। সে কারণে আমাদের সব কাজ ঠিক হয় না, আর করতেও পারি না। মন বড্ড চঞ্চল। তো মন তো হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। মন যখন ইন্দ্রিয়ের রাজা, তখন তার সঙ্গে কারা রয়েছে? না, সঙ্গে রয়েছে আরো 9টা ইন্দ্রিয় এবং 6টা রিপু। মনকে নিয়ে 10টা ইন্দ্রিয়, কিন্তু মন তো রাজা। এই রাজা তো আর কিছু কাজ করে না। সে ভাবে, সে বলে। কাজ যারা করে তারা হচ্ছে রাজার যে প্রজা, যারা অর্থাৎ ইন্দ্রিয় এবং রিপু যারা রয়েছে, তারা কাজ করে। এখন এই মন যখন আদেশ করে, তখন তারা তা পালন করে, আবার অনেক সময় পালন করে না। কারণ তাদের তো আবার নিজস্ব কিছু স্বাধীনতা আছে, নিজস্ব কিছু ক্ষমতা আছে। সেই কারণে রাজার কথা ওই শোনে, আবার অনেক সময় শোনে না। রাজা বলছে, আদেশ করছে, হ্যাঁ, ওই কিছু শুনলো না, আবার নিজের জায়গায় নিজের কাজ করতে লাগলো। আমরা যেরকম করি, ওই রাজারা যা আদেশ করেন, যা বলেন, তাকে আমরা সবসময় করি। আমরা নিজেদের মতটাকেও অনেক সময় নিজের মতো করে চলার চেষ্টা করি, বা রাজা আমার কথাটা শুনুক, এটাও আমরা মনে করি। কিন্তু তা তো নয়, তা হয়। এবার এই মন রাজা। তো মন যখন কোনো কিছু ভাবে এবং করার চেষ্টা করে, তখন তারা ওই ঠিক কাজ না করে কর্মের ব্যাঘাত ঘটে, কর্মগুলো ঠিক করে না। যার ফলে ভাবাটা বা যেটা আমরা মনে আশা করছি, সেই আশানুরূপ ফল আমরা পাচ্ছি। কিরকম? ডিস্টার্ব করছে কে? না, মন যখন কোনো কিছু একটা ভাবছে বা করানোর চেষ্টা করছে,
তখন তারা তো একযোগে স্বতঃস্ফূর্ত মনে তারা কাজ করছেন। তারা অনেক সময় অলসতা, কুড়েমি, এইগুলো তারা করছে, অনীহা তাদের মধ্যেও রয়েছে। ফলে হচ্ছে কি, ওই মনোযোগ, যেটা কর্মে যে মনোযোগ, সেই মনোযোগটা ঠিক মতন হচ্ছে না। এই কারণে মনটাকে ঠিক রাখার জন্যে আমাদের এই সাধু গুরুদেব, মহাত্মা যারা, তারা বলেন জপ করো। জপটা করতে বলেন, কিন্তু জপটা ঠিক মতো করে না সবাই। তার কারণ হচ্ছে, ভাবে যে গুরু বাবা বলে দিয়েছে জপ করতে, ওই জপ করছি, ওই কিছুই তো হচ্ছে না। আসলে কি জানেন, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, তখন মাস্টাররা বলেছে বল, অ বলেছি, আ বলেছি, হর্ষই বলেছি, দীর্ঘই বলেছি, ক ক বলেছি। তখন তো সেই বয়সে বা সেই শিশু বয়সে যখন অ আ ক খ পড়েছি, তখন কিন্তু ওই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, কোনটা অনুনাসিক বর্ণ, কোনটা স্পর্শ বর্ণ, এইগুলা কিন্তু তখন মাস্টারমশাইরা বলে নেয়। কারণ কোন পর্যন্ত লেখাপড়া শিখলে কিন্তু স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্পর্শ বর্ণ, অনুনাসিক বর্ণ, এগুলো কিন্তু জানা যাবে না, ফাইভে যেতে হবে। তেমনি আমরা যেসব জব করতে বলি, তো এই জব করার পেছনে তো কিছু কারণ আছে। জবটা কেন করতে বলা হয়? জবটা করতে বলা হচ্ছে এই কারণে যে এই জব করার যে ফল, সেই ফলটা, আর জব করতে গেলে যে মনোযোগের দরকার, এই মনোযোগটা সব কাজেই লাগবে। আপনি যাই করুন, তৃতীয় থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আপনি যা করবেন, ওই সব জায়গাতেই কিন্তু একাগ্রতা শক্তি লাগবে, ধৈর্য লাগবে। এবং জপ করতে গেলে যে শক্তিটা তৈরি হয়, ধৈর্য, সহ্য, একাগ্রতা, এই যে সমস্তগুলো, বা জপ যখন এক মনে এক ধ্যানে করবেন, তখন চক্ষু, কর্ণ, নাসিকা, এরা কিন্তু সব ঠিক পথে চলবে। এই অভ্যাসটা যদি জপের মধ্যে থাকে, তাহলে তার কর্মের মধ্যেও থাকবে। তাহলে যে ভালো করে জপ করতে শিখবে, সে কিন্তু আগামী দিনে কর্মও কিন্তু ভালো করতে পারবে। আর যে জপ করতে পারবে না, গুরু বাবা বলে দিয়েছিল জপ করতে 10টা করি, 8টা করি, 25টা করি, এই করলে তো আর হলো না। এ করলে ওই সেই রকমই হবে। ওই লেখাপড়া অনেকে 1, 2, 3, 4 পর্যন্ত পড়ে ছেড়ে দিলে হাই স্কুলের মুখ দিয়ে আর গেল না। তার যতটুকু লেখাপড়া শেখার ছিল, সে ততটুকু শিখলো, তার বেশি আর সে বুঝতে পারলো না। তা তেমনি আমাদের কাছে এই দীক্ষা মন্ত্র নেয়, জপ করতে বলা হয়, ওই 10টা 20টা গুনে করতে লাগলো, নিয়ে হইলো কি, তার আর জপ করা হলো না, ধ্যান করা হলো না, প্রাণায়াম করা হলো না। তা যারা এক মনে এক ধ্যানে গুরু আদেশ, গুরু কথা মেনে যারা চলেছে, যারা জপ করার কি ফল গুরু বাবার কাছ থেকে ভালো করে জেনে নিয়েছে বা জেনে বুঝে করেছে, তারা কিন্তু অনেক দূরে এগিয়েছে। কিন্তু গুরু বাবা তো প্রথমেই বলবে না, কারণ প্রথমে যদি ওই জপ করলে কি পাওয়া যায় এগুলো যদি বলা হয়, তাহলে সেইগুলো পাওয়ার জন্য জপটা করা ছেড়ে দেবে, ওইগুলো ভাববে। তাহলে আগে যদি বেশি ভেবে যায়, তাহলে পরে তো তার আসল কাজ হবে না। অঙ্কটা কষার আগে যদি উত্তরমালায় উত্তরটা দেখে না হয়, অঙ্ক কষার আর ইন্টারেস্ট থাকবে না। তেমনি ওই মাস্টারমশাইরা ওই হওয়া স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বলিয়েছিলেন, আর আমরা বলেছিলাম। ক্লাস 5-এ উঠে জানা গেল যে কোনটা স্বরবর্ণ, কোনটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে। ঠিক
ঠিক এইরকমই বিশেষভাবে এই জপ করলে কি হয় আর কি পাওয়া যায় তার থেকে, সেটা কিন্তু গুরু বাবারা পরে বলবেন। কখন বলবেন না, যখন সে জপ ঠিক মতো করবে। আপনি যদি 30 মিনিট এক টানা জপ করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত 30 মিনিট পর্যন্ত যদি রেশিওটাকে ঠিক মতো ধরে রাখতে পারেন এবং যদি ক্রমশ জপ করতে করতে ক্রমশ যদি আপনার স্পিডটা বাড়ে, উচ্চারণের শক্তিটা যদি উচ্চারণটা যদি একটু জোরে হয় বা আপনার যদি মনোযোগ ঠিক থাকে, তবে তো জপটা ঠিক হবে। এরপরে 30 মিনিট জপ করার পর কি হলো না হলো সেটাও আবার চুপ করে বসে জানতে হবে, বুঝতে হবে। আমি যে এতক্ষণ জপ করলাম, এতটা যে পরিশ্রম করলাম, এরপর একটু শান্ত হয়ে একটু বসি, নীরব নিঝুম জায়গায় চুপ করে, ঘরে যেমন আমি বসে রয়েছি এরকম চুপ করে বসে উপলব্ধির দ্বারা, অনুভূতির দ্বারা বুঝতে হবে যে আমি কি করলাম আর কি হলো, ফলটা কি। এইবার যখন এরকম ভাবে কেউ জপ করতে থাকবে, তখন সে আরো এই জপ করলে কি হবে, তখন গুরু বাবা বলে দেবেন যে রে এই জপটা করলে একাগ্রতা শক্তি বাড়বে, এই জপটা করলে তো ধৈর্য শক্তি বাড়বে। আর অটোমেটিক তখন কিন্তু যখন আধ ঘন্টা জপ করছে, তখন কিন্তু অটোমেটিক তার ধৈর্য কিন্তু অনেক বেড়ে গেছে, সহ্য করার ক্ষমতা বেড়ে গেছে। কারণ জপ করতে বললে মশা মাছি এগুলো তো আছে, এগুলো ডিস্টার্ব করে, হ্যাঁ করে না, করে। তার জন্য এই ঠাকুর পুজো করতে যে ধূপ দ্বীপ গন্ধ বা ধুনোর ব্যবস্থা আছে। কেন আছে না, যাতে ওই পুজো করতে করতে কোনো ব্যাঘাত না ঘটে বা কোনো অসুবিধা যেন এসে না পড়ে। আর গন্ধটাতে কি হয়, একাগ্রতা শক্তিটা বাড়ে, ঘ্রাণটা পেলে মিষ্টি গন্ধে মনটাও শান্ত হয়, স্থির থাকা যায় এবং পূজা পাঠে মনোযোগটা ভালো হয়। দেখবেন ঠাকুরমশাইরা পুজো করতে করতে একবার প্রাণায়াম করে না, কেন প্রাণায়াম করে নিলে ওই যদিও একটা একটু ডিস্টার্ব ছিল, তো সেই ডিস্টার্বটা আর থাকে কেটে। হ্যাঁ, যদিও ঠাকুরমশাই যে তাড়াহুড়ো থাকে, 2-3টে করি বা 4-5টা করে ছেড়ে দেয়, বেশিক্ষণ করেন না, তার কারণ তাদের সময়ও থাকে না। আবার গেরস্ত তো বুঝতেই পারবে না যাদের বাড়িতে পুজো টুজো করা হচ্ছে বা কিছু ভক্তদের আবার বুঝতে অসুবিধা হবে, সবাই তার পণ্ডিত নয় আর সবাই সবকিছু জানেও না। সেই কারণে তারা 2-4টে জপ করে নিয়ে আবার পুজোর মন্ত্র বলতে শুরু করে। ঠিক তেমনি আপনারাও এই আজকে যে মন নিয়ে বলছি, এই মনটাকে কি করে স্থির করা যায় এবং চঞ্চলতা কি করে দূর করা যায়, তার জন্য প্রথম কাজ হচ্ছে গুরুদেবের দেওয়া জপ মন্ত্রটা এক মনে এক ধ্যানে করে দেবে। জপ মন্ত্রটা যাই, হ্যাঁ সেটা যাই, সেই জপটা করে, তাহলে দেখবেন আপনার ধৈর্য শক্তি বেড়ে গেছে, আপনার সহ্য ক্ষমতা বেড়েছে, আপনার একাগ্রতা বেড়েছে। আপনি এই যে 30 মিনিট কাল এক টানা জপ করতে পারলেন, এতে আপনি যখন কোনো কর্ম করবেন, জীবন জীবিকার জন্য বা সংসারের জন্য কি আশ্রমের জন্য, সে কারণেই হোক না কেন, মানুষকে তো কিছু না কিছু কর্ম করতে হয়। তো দেখবেন সেই কর্মগুলো কিন্তু ভালো, কারণ কর্মগুলোর মধ্যে একাগ্রতা থাকবে, ধৈর্য থাকবে, সূর্য থাকবে। হ্যাঁ, আর যখন কর্মের সফলতা পাবেন, তখন
আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। তখন বলবেন যে আমার গুরুমন্ত্র নিয়ে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, যাই হোক, আপনারা ঠিক মতো জপ, ধ্যান, প্রাণায়াম এগুলো করুন। উঠলে মন তো খুব চঞ্চল, একবার এখানে বসে, একবার ওখানে বসে, একবার এখানে যায়, একবার ওখানে যায়। হ্যাঁ, যে কথা কোনোদিন চিন্তা করার নেই সেই চিন্তাও চলে আসে বা এসে যায়। হ্যাঁ, সেই জন্যে আপনাকে কিন্তু এক মনে এক ধ্যানে জপ করতে হবে। আর এই জপটা যেদিন সিদ্ধি হবে, অর্থাৎ জপটা যদি ঠিক করতে পারবেন, তখন আপনার মধ্যে একটা আলাদা শক্তি হবে। আর সেই শক্তিটাই আগামী দিনে কাজে লাগবে। শক্তিগুলো তো বললাম, এবার আরো একটা বলি। কোনো কাজ করছেন বা কাউকে কিছু দিচ্ছেন, দিতে দিতে দেখবেন, বা কেউ আপনাকে কিছু দিচ্ছে, তো কাউকে দিতে গিয়ে দেখবেন যেন একটু কিন্তু আসছে। এই কিন্তুটা কে এনে দিচ্ছে? আপনি তো দেব বলে হাতটা বাড়িয়েছেন, আবার দিতে গিয়েও মনে হচ্ছে যে দিচ্ছি, চলে যাচ্ছে, একটু কেটে রাখে। হ্যাঁ, একটু ইচ্ছা, ওটা কে করছে? ওটা এই যে আপনি হাত দিয়ে যখন দিতে যাচ্ছেন, তখন দিতে গিয়ে আবার দিতে মন হচ্ছে না, তার মানে মনটা ব্যাঘাত ঘটাচ্ছে। মনটাকে জানতে গেলে মন দিয়েই তো মনকে জানতে হবে। হ্যাঁ, তাহলে মনের আবার দুটো ভাগ রয়েছে। তাহলে একটা মন দিতে চাইছে, আর একটা মন আছে সে কিন্তু দিতে চাইছে। হ্যাঁ, আর দিতে যখন চাইছে না, তখন হাতটা কিন্তু একটু পেছিয়ে আসছে দেওয়ার সময়। আর নেওয়ার সময় যখন আপনি এক মনে এক ধানে নিলেন, একরকম মনে করে নিলেন যে আমি এটা নিচ্ছি, এটা করব, কিন্তু যখন সেটা পেলেন, তখন আর সেইটা করার জন্যে আপনার মনটা ঘিরছে না, তখন অন্য কিছু চিন্তা করছে। এটা কে করাচ্ছে? এটা ওই যে দ্বিতীয় মনটা রয়েছে, সে আবার যখন পাওয়াটা হয়ে গেছে, যতক্ষণ পান নাই ততক্ষণ একরকম ছিলেন, যেই পাওয়া হয়ে গেল তখন কিন্তু মনটা অন্য জায়গায় চলে যাচ্ছে। কেন এরকম কেন হচ্ছে? এগুলো হয় কারণ একটা সুমন, একটা কুমন, সব জিনিসেরই দুটো করে রয়েছে, আত্মা, অন্তরাত্মা। এমনি চোখ আর জ্ঞান চোখ। যে চোখ দিয়ে দেখছি, সচরাচর সব জিনিস দেখছি, সেটা চোখ রয়েছে। আর একটা চোখ আছে, সেটা হচ্ছে জ্ঞান চোখ, সেটা দেখতে পাওয়া যায় না। তেমনি সব জিনিসই কিন্তু এই দুটো রয়েছে, বিপরীত কিছু একটা আছে। তারপর দেখুন, আপনি অনেক পয়সার অধিকারী হলেন। প্রথম যখন পয়সা ছিল না, তখন একরকম ছিলেন, পয়সা কি করে হয়, অর্থকরী ঐশ্বর্য কি করে বাড়ে। যখন বাড়লো, তখন ওই জিনিসগুলো বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা জিনিস ওই ফাও দিয়েছে ভগবান। সেটা কি জানেন? যে অহংকারটা, ওই ঐশ্বর্য বাড়ার সঙ্গে সঙ্গে অহংকারটা আবার বাড়ে। কি আর করা যাবে বাবা, এটা শুধু অর্থ নয়, মানে এটা সমস্ত কিছু জিনিসই। যখন কোনো মানুষ মানে কোনো একটা জিনিসের উপরে পারদর্শী হয়, বা বিশেষ করে একটু অন্যান্য মানুষের থেকে বেশি থাকে, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর তাকে অহংকারটাও তার সঙ্গে তাকে দেয়। এটা একটা সত্যি কথা। কারণ ওটা হ্যাঁ, শুধু অর্থ মান যদি যাই রে, অর্থ ঐশ্বর্য যাই দেখ না কেন, তার সঙ্গে যদি কেউ একটা ভালো মিস্ত্রি হয়েছে, তারও একটুকু আমি ভালো
মিস্ত্রি হয়েছি, তখন গর্ব হওয়ার দরকার, সে জায়গায় অহং চলে আসে। আর অহং এলেই পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ, আর গর্ববোধে থাকলে ততটা হয় না। গর্ববোধে থাকলে আরো কি করে গর্বিত হতে পারি তার চেষ্টা আসে। কাজে অহংকার কিন্তু নির্মূল করতে হবে। হ্যাঁ, আর সাধু সন্ন্যাসীরা কি করে না, ওই অহংটা যাতে না আসে তার জন্য কিন্তু সাধু সন্ন্যাসীরা সবসময় ওই নিঃসরিত থাকে, আছে সব, কিন্তু ও সাধু বাবার কিছু নেই। হ্যাঁ, সাধু বাবাতে কিছু থাকে না, কারণ সেটা সাধু মাত্র দেখবেন তার কিছুই নাই। ও দুটো মুখের কথা বলছে আর দুটো জ্ঞানের বুলি আর আছে। তো জ্ঞান নাকি তা যায় না, তবে এগুলো মনে হয়েছে যে এগুলো ঠিক বটে, তাই আপনাদের সামনে তুলে ধরছি। যদি ঠিক মনে হয় তাহলে পরে কথাগুলো নেবেন, আর যদি ঠিক মনে হয় তাহলে ছেড়ে দেবেন। না, যাই হোক, আমার আশেপাশে যে একজন রয়েছে তারাও কথা বলছে বা বলার চেষ্টা করছে এবং তারাও শুনছে এই কথাগুলো। তো আপনারা এখন মন তৈরি করার জন্য জবটাকে ভালো করবেন, ধ্যানটা পরে করবেন। আর যারা ধ্যান করছেন তারা তো করছেনই, অবশ্যই করবেন। যারা এগিয়ে আছেন তাদের পিছিয়ে একটু বলছি না, যারা এগিয়ে নেই, যারা জপের মধ্যে রয়েছেন, তারা গুরুমন্ত্র সেটা যাই হোক, আসলে কালী দুর্গা সরস্বতী যে মন্ত্রই হোক না কেন, একটাই তো পাওয়া। মূল জিনিসটা কি? ভক্তি, শ্রদ্ধা, ভাব, হ্যাঁ, বিশ্বাস, এগুলো জন্মানো আপনার একান্ত প্রয়োজন। তাহলে কালী জপ করলেও যা হবে, কৃষ্ণ জপ করলেও তাই হবে। আসলে তো ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, হ্যাঁ, এইগুলোর দরকার। তাহলে ওগুলো সব জায়গাতেই পাওয়া যায়। কাজে ভেদ জ্ঞান ভালো না, অভেদ জ্ঞান, অভেদ জ্ঞানের অধিকারী হতে হবে। আমি এর আগেও বলেছি না, যে অণুতে আমি সেই অণুতে আপনি, আর সেই অণুতে ইচ অ্যান্ড এভরিবডি অ্যান্ড এভরিথিং। কাজেই এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমি, তাই না? যাই হোক, আজকে অনেকক্ষণ বললাম, আজকে এই পর্যন্তই থাক।